কারণ কি যুবক, কারণ কি? কোন কারণে তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করতেছ? তোমার কি কোনো দোয়া, দুরূদ, অন্য কোনো দোয়া তোমার মুখস্থ নাই? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আরে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এ আল্লাহর বান্দা, আমি যে কেন দুরূদ শরীফ পাঠ করি এটা কেমনে আপনাকে বোঝাই? অবশ্যই অবশ্যই আমার অনেক দুরূদ আমার জানা আছে, মুখস্থ আছে, তালবিয়াও জানা আছে। তারপরেও আমি দুরূদ পাঠ করার কারণটা হচ্ছে, এ শায়েখ শিবলি শোনো শোনো, আমি একবার আমার বাবাকে নিয়ে সফরে রওনা হইলাম। ওই সফরে যখন রওনা হয়ে গেলাম, সফরের প্রতিমধ্যে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল, আমার আব্বার চেহারাটা বিকৃতি হয়ে গেল, শুকরের চেহারা হয়ে গেল। এ শায়েখ শিবলি, আমি তখন চিন্তিত হয়ে গেলাম, আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আমার বাবার চেহারাটা একটা কাপড়টা দিয়ে ঢেকে সারা রাত আমি বাবার পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। হঠাৎ করে যখন আমার চোখের মধ্যে ঘুম এসে গেল, ঘুম আসতে না আসতেই আমি দেখতে পেলাম একটা সাদা ধবধবে পোশাকধারী, রুমাল মুড়ি দিয়ে অবস্থায় একটা লোক আমার আব্বার কাছে আসলো। আমার আব্বাকে যেই কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, ওই কাপড়টা সরায়া দিল। সরায়া তার হাতটা আমার বাবার চেহারার উপরে মুছে দিল। চেহারার উপরে যেই মাত্র মুছে দিল, আমি দেখতে পেলাম আমার আব্বার চেহারা এত সুন্দর হয়ে গেল, যেই চেহারাটা আমার আব্বার পূর্বেও ছিল না। আরো জোরে বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বাবাজিরা, যে কথাটি বলতেছিলাম, যুবক বলতেছে, এ শায়েখ শিবলি, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম ওই লোকটি যখন আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকটি বলতেছে, আমার যখন ঘুম ভেঙে গেল, আমি স্বপ্নের বাস্তবতা দেখার জন্য আমার আব্বার কাছে গেলাম। স্বপ্নের মধ্যে আমি যেই ব্যক্তিটা আসলো, আমার আব্বার চেহারার উপরে হাতটা বুলাইয়া দিল, আমি স্বপ্নের মধ্যে দৌড়ায়া যায় ওই লোকটিকে ধরলাম, বললাম, কে আপনি? আমার আব্বার এত বড় একটা উপকার করলেন। আমি লজ্জায় কাউকে বলতে পারছিলাম না, কোথাও আমার আব্বার লাশটাও নিয়ে যাইতে পারছিলাম না। লজ্জায় আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার আব্বার চেহারাটা শুকুরের আকৃতি হয়ে গিয়েছিল। এমন উপকার কে আপনি করলেন? ওই রুমাল মুড়ি দিয়ে সাদা ধবধবে পরিহিত কাপড় পরিহিত ব্যক্তি বলতেছে, আরে যুবক, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হচ্ছি মদিনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এ বাজান, ভালো করে বোঝেন, ভালো করে শোনেন।
দুরুদের কত ফজিলত, দুরুদের কত দাম। যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে জানলেন আমার আব্বা মারা গেছে? আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার চেহারাটা এমনি বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, যুবক, প্রতিদিন একজন ফেরেশতা আমার রওজায় তোমার আব্বার পক্ষ থেকে 300 দুরূদ আমার রওজায় পৌঁছায়া দিত। অর্থাৎ তোমার আব্বা প্রতিদিন রাত্রে শোয়ার আগে 300 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে ঘুমাইতো। আজকে যখন তোমার আব্বার নামে ফেরেশতা দুরূদটা আমার কাছে পৌঁছায় নাই, আমি বুঝতে পারলাম তোমার আব্বা দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इस शीरी निस्तो नाम शिर शाकर मिकुनद जानम तमाम। যুবক ডাক দিয়ে বলতেছে, শায়েখ শিবলি, নবীজি আমাকে বলতেছিলেন, এ যুবক, তোমার আব্বা প্রতিদিন ঘুমানোর আগে 300 বার দুরূদ শরীফ পাঠ করত। কতবার? এ বাজান বলেন কতবার? আর জোরে বলেন কতবার? 300 বার দুরূদ পাঠ করত। আর এই দুরূদ একজন ফেরেশতা আমি নবীর রওজায় পৌঁছায়া দিত। আজকে তোমার বাবার পক্ষ থেকে দুরূদ শরীফ আমার রওজায় পৌঁছাইনো হয় নাই, যার ফলে আমি তোমার আব্বার সন্ধানে বেরিয়ে পড়েছি। তোমার আব্বার যখন এই অবস্থা দেখলাম, তোমার আব্বার চেহারাটাকে সুন্দর করার জন্য আমি নবী আমার হাত তোমার আব্বার চেহারায় বোলায়া দিলাম। আমি নবীর হাতের পরশে তোমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুরুদের কত দাম, কত ফজিলত। নবীজির উপরে যদি কেউ মোহাব্বতের সাথে দুরূদ পাঠ করে, এই দুরূদটা ফেরেশতারা নবীজির রওজায় পৌঁছায়া দেয়। আরো জোরে বলে, আরো জোরে বলে। বাজানের জন্য যখন দুরূদ পাঠ করবেন, ওই যুবক আরো কারগুজারি শোনায়, শায়েখ শিবলি শোনেন। এরপরের থেকে আমার আব্বার দুরূদের ফজিলত আমি বাস্তবতায় দেখার কারণে, আমার আব্বার দুরূদের যে প্রতিদান, এই প্রতিদান আমি বাস্তবতায় পাওয়ার কারণে আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে দুরূদের চাইতে দামি আর কোনো দোয়া নাই। যার ফলে আমি হজের সমস্ত দোয়াকে বাদ দিয়ে, সমস্ত দোয়াকে বেতি রেখে, তালবিয়া বাদ রেখে, আমি এইভাবে সাফা মারওয়া সাইর সমস্ত দোয়া দুরূদ বাদ রেখে আমি শুধু নবীর উপরে দুরূদ পড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর দুরূদের এত দাম, এত দাম, এত ফজিলত। অতএব বাজান, যখন দুরূদ শরীফ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়া, অন্তরে যদি নবীর ভালোবাসা নিয়ে পড়তে পারেন, এই দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতায়ে কেরাম পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বাজান, শুধু তাই নয়, এই দুরূদ যদি মহব্বতে পড়তে পারেন, প্রতিদিন 100 বার, কমপক্ষে 100 বার যদি নবীজির উপরে দুরূদ পাঠ করে ঘুমাইতে পারেন, 40 দিন 41 দিনের মধ্যে ওযু অবস্থায় যদি পাক পবিত্র বিছানায় ঘুমাইতে পারেন, নবী দরদি নবী
আপনার সঙ্গে স্বপ্নের যুগে জিয়ারত নসিব হয়ে যাবে। আরো জোরে বলে। আর আল্লাহর নবীর সঙ্গে যার জিয়ারত নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আরো জোরে বলে। এজন্য আসুন মুহাব্বতের সঙ্গে নবীজির উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد نبي مرحمت لقد पाने वाला मुराद गरीबों की बरनाने वाला। अल्लाहुम्मा जरे माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। শুধু ঘুষার অবিচার অন্যায়ের ব্যভিচার, শুধু ঘুষার অবিচার অন্যায়ের ব্যভিচার, জিনা নারী ধর্ষণ খুনে বাংলাদেশের জমিন কাঁদেছে আজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ নারী হরণ আর খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি নবীজির রক্ত মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিয়েছে মানুষের মন। লাঞ্ছিত হয়ে খোদার কালাম, লাঞ্ছিত হয়ে খোদার কালাম কাঁদেছে রাত দিন। বিদায় হতে চলেছে আজি নবীজির রক্ত মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? বিদায় হতে চলেছে আজি নবীজির রক্ত মাখা দিন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুইলা আস। কথা বলেন ঠিক কিনা?
কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুইলাই আস। এই দুনিয়ার মালিক যিনি, জপ তারে নিশিদিন, পরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার আয়াতের তেলাওয়াত শুনবে, আমার আয়াতের আলোচনা শুনবে, আলোচনা শোনার পরে যারা অবজ্ঞা করবে, অহংকার করবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, দোকানপাটে আড্ডা দিবে, বাড়িতে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার অবজ্ঞা করার পরিণতি ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা। নাউযুবিল্লাহ বলে। বাজান ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দুনিয়ার কোন মানুষ বলে নাই, কোন মুহাদ্দিস মুফাসসির বলে নাই, কোন বক্তা বলে নাই, আমার আল্লাহ নিজে স্বয়ং ঘোষণা করেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার আয়াতের আলোচনা করা হয়, আমার আয়াতের তেলাওয়াত শোনার পরে, আলোচনা শোনার পরে যারা অবজ্ঞা করে, অহংকার করে, আলোচনায় বসে না, আলোচনা শুনতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বাজার আর যারা আসবে বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাহফিলের প্যান্ডেলে আল্লাহর বান্দা বসে কোরআন শোনার উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোরআন শোনার উদ্দেশ্যে কোরআনের কোন মাজলিসে আল্লাহর বান্দা বসে, মাহফিলের চতুর্পাশে আল্লাহর নূরের ফেরেশতারা তাদেরকে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার কোন নেতা নেত্রী আসলে কোন প্রোগ্রামে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ফোর্স বাহিনী, প্রশাসন বাহিনী নিযুক্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, র‍্যাব বাহিনী, কত বাহিনী দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, যেন কোনো সমস্যা না হয়, যেন কোনো শত্রুর আক্রমণ তাদের উপরে না আসে। আর আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন কোরআন শোনার উদ্দেশ্যে, হাদিস শোনার উদ্দেশ্যে দ্বীনি মাজলিসে বসে, দুনিয়ার প্রশাসন দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয় না, আল্লাহর বাহিনী দিয়ে, আল্লাহর প্রশাসন দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হতে থাকে, রহমত নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, অবারিতভাবে তাদের উপরে আল্লাহর রহমত আর সাকিনা নাজিল হতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা এখন যেখানে আসেন নিরাপদ জায়গায় না অনিরাপদ জায়গায়? আল্লাহর পছন্দনীয় জায়গায় না অপছন্দনীয় জায়গায়? বাজান প্যান্ডেলের বাইরে যারা আছে তাদের ব্যাপারে কিন্তু আল্লাহর নবীর এই ঘোষণা না। প্যান্ডেলের মধ্যে যারা আসবে তাদের জন্যই কেবল এই ঘোষণা। অতএব একটা জিনিস আপনাদের কাছে খোলাসা করে পরিষ্কার করে আলোচনায় ঢুকতে চাই। বলেন তো দেখি, ট্রেন যখন চলে, ইন্টারসিটি ট্রেন যখন চলে, এই ট্রেনের 3টা ক্লাস থাকে। একটা হলো ফার্স্ট ক্লাস, আর একটা হলো সেকেন্ড ক্লাস, আর একটা হলো থার্ড ক্লাস। যখন এই ঢাকা কি ঘাট যেন, লঞ্চ ঘাট, সদর ঘাট থেকে লঞ্চগুলো বরিশালগামী হয়ে যায়, বরিশালের দিকে ছেড়ে যায়। এই সমস্ত লঞ্চের মধ্যেও যে সমস্ত ভিআইপি লঞ্চ আছে এর মধ্যেও 3টা ক্লাস আছে। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড ক্লাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো ফার্স্ট ক্লাসের যাত্রী বেশি না কম? বেশি না কম? কম কম। ফার্স্ট ক্লাসের যাত্রী সব সময় কম হয়। জান্নাতি মানুষ বর্তমান জামানায় পাওয়াটাও বেশি যাবে না কম যাবে? জোরে কম। টুপি আছে মাথায়, দাড়ি আছে মুখে, গায়ে আছে জুব্বা, আবার মাঝে মাঝে দেখা যায় পাগড়িও আছে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না না? জোরে বলেন আছে না না? বাজান, জান্নাতি মানুষ পাওয়া বড় দুষ্কর। তবে আল্লাহর নবী একটা গ্যারান্টি দিয়ে দেন, এই যে দুনিয়ার মধ্যে জান্নাত, 3টা জায়গাকে আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়ায় 3টা জান্নাতের ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহর নবীর রওজা আর মসজিদ নববীর মেম্বারের যে মধ্যবর্তী জায়গা, এই জায়গাটাকে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রওজা যদি কেউ বিচরণ করতে হয়, যত হাজিরা হজ করতে যায় অধিকাংশ হাজিরাই সুযোগ পেলে ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে হলে 3 লক্ষ 3.5 লক্ষ টাকার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে যেতে হয়। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে যদি কপাল ভালো হয়ে যায়, ভাগ্য নসিব ভালো হয়ে যায়, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার সৌভাগ্য হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেন, যেই সমস্ত দ্বীনি মজলিস আছে, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এই সমস্ত মজলিসে যারা বসবে, আল্লাহর নবী বলেন ওই মজলিসটা হচ্ছে আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن هو روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, কোরআনের মজলিস হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলুন। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমার কণ্ঠের পরিবর্তন হয়ে গেছে। আপনারা যারা আমার পূর্বে আলোচনা শুনেছেন বা ইন্টারনেটে আলোচনা শুনেছেন তারা জানেন, বেশ কিছুদিন হলো কণ্ঠের সমস্যা হয়ে গেছে, কণ্ঠ বসে গেছে। খারাপ লাগতেছে বাজান?
আমি কি কথা কিছু বলবো? বলতেছিলাম বাজার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বর জান্নাত হচ্ছে দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা ওই সময়টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। গতকাল এই জায়গাটা ছিল মিঠুসার মাদ্রাসার মাঠ, আগামীকাল এই জায়গাটা হবে মিঠুসার মাদ্রাসার মাঠ, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা মিঠুসার মাদ্রাসার মাঠ পথে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, তিন নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা যখন নামাজের জন্য নিয়াত করে দাঁড়ায় যায়, তাকবীরে তাহরিমা বাঁধে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দার সিজদার জায়গাটা আমার আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সিজদার বড় দাম, সিজদার বড় দাম, আল্লাহর কাছে সিজদার বড় দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই ভালো করে শোনো, এ বেনামাজি মা বোনেরা, বেনামাজি ভাইরা বাবারা ভালো করে শোনো, সিজদার কত দাম, সিজদার কত দাম। আল্লাহর নবী বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর বান্দার একটা সিজদার দাম এত বেশি, এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু চাইতে আমার আল্লাহর কাছে আমার আল্লাহর বান্দার সিজদার দাম বেশি। আরো জোরে বলে, খুশি হন না? এ বেনামাজি ভাই, যুবক ভাই ভালো করে শোনো, বেনামাজি মা বোন ভালো করে, আপনারা কি আমার উপর রাগ? সালাম দিলাম, সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এজন্য আমি চাই না ওয়াজিব তরক করার গুনাহ নিয়ে আপনারা মাহফিলে বসে মাহফিলের আলোচনা শুনেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন। কারণ কোরআন হাদিস আমরা শুনতে এসেছি সওয়াবের উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্যে। প্রত্যেকটা জায়গার একটা আদব থাকে, মাহফিলের একটা আদব আছে। অতএব সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। এবং আমি আবার সংশোধনী সালাম দিচ্ছি, সকলেই সমস্যারে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আরেকটা সুবা দিলে তো এটা আলোচনা আছে, নিচে একটা সুবা দিলে তো না। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى شان حبيبه تاجما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এক মিনিট দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে আস্তে বলবেন না জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে সওয়াব হয় না গুনাহ হয় وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه 10 مرات أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এ পৃথিবীর মানুষ শোনো আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে খালেস দিলে নবীর মহব্বত নিয়া পৃথিবীর যে কোনো জায়গা হতে হোক না কেন পাহাড়ে বা জঙ্গলে জলে বা স্থলে যে কোনো জায়গা হতে একবার যদি আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করে
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। আর জোরে বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি একবার হজ করতে গেলেন। হজ করতে গিয়ে যখন কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন, একটা যুবককে দেখতে পেলেন। যুবক তাওয়াফের সময় তালবিয়া পাঠ না করে শুধু নবীজির উপরে দুরূদ পাঠ করে। কি করে? নবীজির উপরে দুরূদ পাঠ করে। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ফলো করলেন। যুবকটা সব সময় শুধু দুরূদ পাঠ করে, অন্য কোন দোয়া দুরূদ সে পাঠ করে না। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে যুবককে ডাক দিয়ে বলল, আরে যুবক, তুমি কি নবীজির দুরূদ ছাড়া আর কোন দোয়া পারো না? আর কোন দোয়া কি তোমার মুখস্থ নাই? তুমি তাওয়াফের সময় লক্ষ্য করেছি শুধু দুরূদ শরীফ পাঠ করো। সাফা মারওয়া সাইর সময় লক্ষ্য করেছি তুমি শুধু দুরূদ পাঠ করো। কারণ কি যুবক, কারণ কি? কোন কারণে তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করতেছ? তোমার কি কোন দোয়া দুরূদ, অন্য কোন দোয়া তোমার মুখস্থ নাই? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আরে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এ আল্লাহর বান্দা, আমি যে কেন দুরূদ শরীফ পাঠ করি এটা কেমনে আপনাকে বোঝাই? অবশ্যই অবশ্যই আমার অনেক দুরূদ আমার জানা আছে, মুখস্থ আছে, তালবিয়াও জানা আছে। তারপরেও আমি দুরূদ পাঠ করার কারণটা হচ্ছে, এ শায়েখ শিবলি শোনো শোনো, আমি একবার আমার বাবাকে নিয়ে সফরে রওনা হইলাম। ওই সফরে যখন রওনা হয়ে গেলাম, সফরের প্রতিমধ্যে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল, আমার আব্বার চেহারাটা বিকৃতি হয়ে গেল, শুকরের চেহারা হয়ে গেল। এ শায়েখ শিবলি, আমি তখন চিন্তিত হয়ে গেলাম, আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আমার বাবার চেহারাটা একটা কাপড়টা দিয়ে ঢেকে সারা রাত আমি বাবার পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। হঠাৎ করে যখন আমার চোখের মধ্যে ঘুম এসে গেল, ঘুম আসতে না আসতেই আমি দেখতে পেলাম একটা সাদা ধবধবে পোশাকধারী, রুমাল মুড়ি দিয়ে অবস্থায় একটা লোক আমার আব্বার কাছে আসলো। আমার আব্বাকে যেই কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম ওই কাপড়টা সরায়া দিল। সরায়া তার হাতটা আমার বাবার চেহারার উপরে মুছে দিল। চেহারার উপরে যেই মাত্র মুছে দিল, আমি দেখতে পেলাম আমার আব্বার চেহারা এত সুন্দর হয়ে গেল, যেই চেহারাটা আমার আব্বার পূর্বেও ছিল না। আরো জোরে বলে, একটুখানি জিকির করেন লা ইলাহা। যাও যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। ভাইরা আমার, বন্ধুরা আমার বাবাজিরা, যে কথাটি বলতেছিলাম, যুবক বলতেছে, এ শাইখ শিবলি, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম ওই লোকটি যখন আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকটি বলতেছে, আমার যখন ঘুম ভেঙে গেল, আমি স্বপ্নের বাস্তবতা দেখার জন্য আমার আব্বার কাছে গেলাম। স্বপ্নের মধ্যে আমি যেই ব্যক্তিটা আসলো, আমার আব্বার চেহারার উপরে হাতটা বুলাইয়া দিল, আমি স্বপ্নের মধ্যে দৌড়ায়া যায়া ওই লোকটিকে ধরলাম, বললাম, কে আপনি? আমার আব্বার এত বড় একটা উপকার করলেন। আমি লজ্জায় কাউকে বলতে পারছিলাম না, কোথাও আমার আব্বার লাশটাও নিয়ে যাইতে পারছিলাম না, লজ্জায় আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার আব্বার চেহারাটা শুকুরের আকৃতি হয়ে গিয়েছিল। এমন উপকার কে আপনি করলেন? ওই রোমাল মরিদিয়া সাদা ধবধবে পরিহিত কাপড় পরিহিত ব্যক্তি বলতেছে, আরে যুবক, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হচ্ছি মদিনার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এ বাজান, ভালো করে বোঝেন, ভালো করে শোনেন, দুরুদের কত ফজিলত, দুরুদের কত দাম। যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে জানলেন আমার আব্বা মারা গেছে? আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার চেহারাটা এমনি বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, যুবক, প্রতিদিন একজন ফেরেশতা আমার রওজায় তোমার আব্বার পক্ষ থেকে 300 দুরূদ আমার রওজায় পৌঁছায়া দিত। অর্থাৎ তোমার আব্বা প্রতিদিন রাতে শোয়ার আগে 300 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে ঘুমাইতো। আজকে যখন তোমার আব্বার নামে ফেরেশতা দুরূদটা আমার কাছে পৌঁছায় নাই, আমি বুঝতে পারলাম তোমার আব্বা দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इस शीरी निस्त नाम शिर शाकर मिकुनद जानम तमाम। যুবক ডাক দিয়ে বলতেছে, শাইখ শিবলি, নবীজি আমাকে বলতেছিলেন, এ যুবক, তোমার আব্বা প্রতিদিন ঘুমানোর আগে 300 বার দুরূদ শরীফ পাঠ করত। কতবার? এ বাজান বলেন কতবার? আর জোরে বলেন কতবার? 300 বার দুরূদ পাঠ করত। আর এই দুরূদ একজন ফেরেশতা আমি নবীর রওজায় পৌঁছায়া দিত। আজকে তোমার বাবার পক্ষ থেকে দুরূদ শরীফ আমার রওজায় পৌঁছাইনো হয় নাই, যার ফলে আমি তোমার আব্বার সন্ধানে বেরিয়ে পড়েছি। তোমার আব্বার যখন এই অবস্থা দেখলাম, তোমার আব্বার চেহারাটাকে সুন্দর করার জন্য আমি নবী আমার
আমার হাত তোমার আব্বার চেহারায় বোলায়া দিলাম। আমি নবীর হাতের পরশে তোমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় হয়ে যায়। বাইরে আমার বন্ধুরা আমার, দুরুদের কত দাম, কত ফজিলত। নবীজির উপরে যদি কেউ মোহাব্বতের সাথে দুরূদ পাঠ করে, এই দুরূদটা ফেরেশতারা নবীজির রওজায় পৌঁছায়া দেয়। আরো জোরে বলে, আরো জোরে বলে। বাজানের জন্য যখন দুরূদ পাঠ করবেন, ওই যুবক আরো কারগুজারি শোনায়, শায়খে শিবলি শোনেন। এরপরের থেকে আমার আব্বার দুরুদের ফজিলত আমি বাস্তবতায় দেখার কারণে, আমার আব্বার দুরুদের যে প্রতিদান, এই প্রতিদান আমি বাস্তবতায় পাওয়ার কারণে আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে দুরুদের চাইতে দামি আর কোনো দোয়া নাই। যার ফলে আমি হজের সমস্ত দোয়াকে বাদ দিয়ে, সমস্ত দোয়াকে বেতি রেখে, তালবিয়া বাদ রেখে, আমি এইভাবে সাফা মারওয়া সাইর সমস্ত দোয়া দুরূদ বাদ রেখে আমি শুধু নবীর উপরে দুরূদ পড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, নবীর দুরুদের এত দাম, এত দাম, এত ফজিলত। অতএব বাজান, যখন দুরূদ শরীফ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়া, অন্তরে যদি নবীর ভালোবাসা নিয়ে পড়তে পারেন, এই দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতায়ে কেরাম পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বাজান, শুধু তাই নয়, এই দুরূদ যদি মহব্বতে পড়তে পারেন, প্রতিদিন 100 বার, কমপক্ষে 100 বার যদি নবীজির উপরে দুরূদ পাঠ করে ঘুমাইতে পারেন, 40 দিন 41 দিনের মধ্যে ওযু অবস্থায় যদি পাক পবিত্র বিছানায় ঘুমাইতে পারেন, নবী দরদি নবী আপনার সঙ্গে স্বপ্নের যুগে জিয়ারত নসিব হয়ে যাবে। আরো জোরে বলে। আর আল্লাহর নবীর সঙ্গে যার জিয়ারত নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আরো জোরে বলে। এজন্য আসুন মহব্বতের সঙ্গে নবীজির উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. أو نبي يا مرحمت لقد پانے والا مراد गरीबों की बरनाने वाला. अल्लाहुम्मा जरे माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু ঘুষার অবিচার অন্যায়ের ব্যভিচার, শুধু ঘুষার অবিচার অন্যায়ের ব্যভিচার, জিনা নারী ধর্ষণ খুনে বাংলাদেশের জমিন কাঁদেছে আজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। শুধু ঘুষ আর অবিচার অন্যায়ের ব্যভিচার, নারী ধর্ষণ নারী হরণ আর খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি নবীজির রক্ত মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিয়েছে মানুষের মন। লাঞ্ছিত হয়ে খোদার কালাম, লাঞ্ছিত হয়ে খোদার কালাম কাঁদছে রাত দিন। বিদায় হতে চলেছে আজি নবীজির রক্ত মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? বিদায় হতে চলেছে আজি নবীজির রক্ত মাখা দিন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমার করল সৃজন তারে ভইলা আস। কথা বলেন ঠিক কিনা? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমার করল সৃজন তারে ভইলা আস। এই দুনিয়ার মালিক যিনি, জপ তারে নিশিদিন। পরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ, মিটুসার গজাই মল্লিক বাড়ির পারিবারিক কবরস্থানের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় বরণীয় সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রশিদ মল্লিক সাহেব, সভাপতি মিটুসার বাইতুন নাজাত জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা আবু সালে বিপ্লবী সাহেব, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি শরিয়তপুরি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ান ইকরাম, মুসল্লি আলাইহিম, সমবয়সী যুবক ভাইরা,
পর্দার আড়ালে অপেক্ষারত সতী সাধবী সরল মনা মা এবং বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদিগকে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততার থেকে মুক্ত করে রাতের ঘুমকে বিসর্জন দিয়ে, যে আল্লাহ তাআলা আমাদিগকে তার কোরআন শোনার উদ্দেশ্যে অত্যন্ত মহাব্বত ও ভালোবেসে এ কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে কণ্ঠের আওয়াজকে উঁচু করে ঈমানি আওয়াজে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিবেন বেশি বেশি। রাজি আছেন যারা যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। এদের মর্যাদা, এদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত। আর যারা এসেছে কিন্তু মাহফিলে বসতে পারে নাই, দোকানপাটে আড্ডা দিচ্ছে, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে, ঘোরাফেরা করছে, আবার কেউ বিভিন্ন রকমের মন্তব্যও করছে, তাদের পরিণতিটা কি এ ব্যাপারে সামান্য কথা বলেই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার আয়াতের তেলাওয়াত শুনবে, আমার আয়াতের আলোচনা শুনবে, আলোচনা শোনার পরে যারা অবজ্ঞা করবে, অহংকার করবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, দোকানপাটে আড্ডা দিবে, বাড়িতে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার অবজ্ঞা করার পরিণতি ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা। নাউযুবিল্লাহ বলে। বাজান ভালো করে বুঝতে হবে। আসেন উপরে, উপরে আসেন, আসেন। বাজান ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দুনিয়ার কোন মানুষ বলে নাই, কোন মুহাদ্দিস মুফাসসির বলে নাই, কোন বক্তা বলে নাই, আমার আল্লাহ নিজে স্বয়ং ঘোষণা করেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার আয়াতের আলোচনা করা হয়, আমার আয়াতের তেলাওয়াত শোনার পরে, আলোচনা শোনার পরে যারা অবজ্ঞা করে, অহংকার করে, আলোচনায় বসে না, আলোচনা শুনতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বাজার আর যারা আসবে বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যখন মাহফিলের প্যান্ডেলে আল্লাহর বান্দা বসে কোরআন শোনার উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন কোরআন শোনার উদ্দেশ্যে কোরআনের কোন মাজলিসে আল্লাহর বান্দা বসে, মাহফিলের চতুর্পাশে আল্লাহর নূরের ফেরেশতারা তাদেরকে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার কোন নেতা নেত্রী আসলে কোন প্রোগ্রামে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ফোর্স বাহিনী, প্রশাসন বাহিনী নিযুক্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী, কত বাহিনী দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয় যেন কোনো সমস্যা না হয়, যেন কোনো শত্রুর আক্রমণ তাদের উপরে না আসে। আর আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যখন কোরআন শোনার উদ্দেশ্যে, হাদিস শোনার উদ্দেশ্যে দ্বীনি মাজলিসে বসে, দুনিয়ার প্রশাসন দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয় না, আল্লাহর বাহিনী দিয়ে, আল্লাহর প্রশাসন দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হতে থাকে, রহমত নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। অবারিতভাবে তাদের উপরে আল্লাহর রহমত আর সাকিনা নাজিল হতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা এখন যেখানে আসেন, নিরাপদ জায়গায় না অনিরাপদ জায়গায়? আল্লাহর পছন্দনীয় জায়গায় না অপছন্দনীয় জায়গায়? বাজান, প্যান্ডেলের বাইরে যারা আছে তাদের ব্যাপারে কিন্তু আল্লাহর নবীর এই ঘোষণা না। প্যান্ডেলের মধ্যে যারা আসবে তাদের জন্যই কেবল এই ঘোষণা। অতএব একটা জিনিস আপনাদের কাছে খোলাসা করে, পরিষ্কার করে আলোচনায় ঢুকতে চাই। বলেন তো দেখি, ট্রেন যখন চলে, ইন্টারসিটি ট্রেন যখন চলে, এই ট্রেনের 3টা ক্লাস থাকে। একটা হলো ফার্স্ট ক্লাস, আর একটা হলো সেকেন্ড ক্লাস, আর একটা হলো থার্ড ক্লাস। যখন এই ঢাকা কি ঘাট যেন, লঞ্চ ঘাট, সদর ঘাট থেকে লঞ্চগুলো বরিশালগামী হয়ে যায়, বরিশালের দিকে ছেড়ে যায়। এই সমস্ত লঞ্চের মধ্যেও যে সমস্ত ভিআইপি লঞ্চ আছে, এর মধ্যেও 3টা ক্লাস আছে। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড ক্লাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো ফার্স্ট ক্লাসের যাত্রী বেশি না কম? বেশি না কম? কম কম। ফার্স্ট ক্লাসের যাত্রী সব সময় কম হয়। জান্নাতি মানুষ বর্তমান জামানায় পাওয়াটাও বেশি যাবে না কম যাবে? জোরে কম। টুপি আছে মাথায়, দাড়ি আছে মুখে, গায়ে আছে জুব্বা, আবার মাঝে মাঝে দেখা যায় পাগড়িও আছে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না না? জোরে বলেন আছে না না? বাজান, জান্নাতি মানুষ পাওয়া বড় দুষ্কর। তবে আল্লাহর নবী একটা গ্যারান্টি দিয়ে দেন, এই যে দুনিয়ার মধ্যে জান্নাত, 3টা জায়গাকে আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়ায় 3টা জান্নাতের ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহর নবীর রওজা আর মসজিদ নববীর মেম্বারের যে মধ্যবর্তী জায়গা, এই জায়গাটাকে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রওজা যদি কেউ বিচরণ করতে হয়, যত হাজিরা হজ করতে যায় অধিকাংশ হাজিরাই সুযোগ পেলে ওই রওজাতুল মিন রিয়াজিল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রওজাতুল মিন রিয়াজিল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে হলে 3 লক্ষ 3.5 লক্ষ টাকার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে যেতে হয়। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে যদি কপাল ভালো হয়ে যায়, ভাগ্য নসিব ভালো হয়ে যায়, রওজাতুল মিন রিয়াজিল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার সৌভাগ্য হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ নবী বলেন যেই সমস্ত দ্বীনি মজলিস আছে, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এই সমস্ত মজলিসে যারা বসবে, আল্লাহর নবী বলেন ওই মজলিসটা হচ্ছে আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن هو روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন কোরআনের মজলিস হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলুন। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমার কণ্ঠের পরিবর্তন হয়ে গেছে। আপনারা যারা আমার পূর্বে আলোচনা শুনেছেন বা ইন্টারনেটে আলোচনা শুনেছেন তারা জানেন বেশ কিছুদিন হলো কণ্ঠের সমস্যা হয়ে গেছে, কণ্ঠ বসে গেছে। খারাপ লাগতেছে বাজান? আমি কি কথা কিছু বলবো? বলতেছিলাম বাজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর জান্নাত হচ্ছে দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়। ওই জায়গাটা, ওই সময়টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। গতকাল এই জায়গাটা ছিল মিটুসার মাদ্রাসার মাঠ, আগামীকাল এই জায়গাটা হবে মিটুসার মাদ্রাসার মাঠ। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে অতক্ষণ পর্যন্ত এই জায়গাটা মিটুসার মাদ্রাসার মাঠ পথে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা যখন নামাজের জন্য নিয়াত করে দাঁড়ায় যায়, তাকবীরে তাহরিমা বাঁধে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দার সিজদার জায়গাটা আমার আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সিজদার বড় দাম, সিজদার বড় দাম, আল্লাহর কাছে সিজদার বড় দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই ভালো করে শোনো, এ বেনামাজি মা বোনেরা, বেনামাজি ভাইরা বাবারা ভালো করে শোনো, সিজদার কত দাম, সিজদার কত দাম। আল্লাহর নবী বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর বান্দার একটা সিজদার দাম এত বেশি, এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু চাইতে আমার আল্লাহর কাছে আমার আল্লাহর বান্দার সিজদার দাম বেশি। আরো জোরে বলে, খুশি হন না? এ বেনামাজি ভাই, যুবক ভাই ভালো করে শোনো, বেনামাজি মা থেকে বড় গুনাহটাও বাদ পড়ে নাই, বড় থেকে বড় নেকিটাও বাদ পড়ে নাই। বান্দা আফসোস করতে থাকবে, পড়তে চাইবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন বান্দার জবানে তালা লাগায়া দিব বান্দার জবান দিয়ার কথা বলতে হবে না বান্দার হাত আমার সঙ্গে কথা বলবে বান্দার পা আমার সঙ্গে কথা বলবে হাত দিয়ে কি কি অন্যায় কাজ করেছে কি কি নেকের কাজ করেছে বান্দার হাত সমস্ত কিছু বলে দিবে একটু জানি জিকির করে লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah muhammadun rasulullah sallallahu ta'ala alayhi وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا বাজান বলতেছিলাম আমল নামাটা যখন হাতে ধরায়া দেওয়া হবে বান্দা সমস্ত নেকের সিরিয়াল পরে পদে যখন গুনার সিরিয়াল যখন এসে যাবে পড়তে চাইবে না আল্লাহ বলবে বান্দা তোর পড়তে হবে না তোর জবানের মধ্যে আমি তালা লাগায়া দিলাম তোর হাত কথা বলবে তোর পা কথা বলবে পা সাক্ষী দিবে কতগুলি গুনার কাজ করছ কত জায়গা হেঁটে হেঁটে গুনার কাজের জন্য গেছ কতগুলি নেকের কাজ করছ কতগুলি নেকের কাজের জন্য পা দিয়ে হেঁটে হেঁটে তুমি গিয়েছ এই যে মিটুসার মাদ্রাসার মাঠে মাহফিল আল্লাহর বান্দা যদি নেক উদ্দেশ্যে কোরআন শোনার উদ্দেশ্যে হাদিস শোনার উদ্দেশ্যে নাজাত পাওয়ার উদ্দেশ্যে নিজের হেদায়েতের জন্য মাহফিলে এসে থাকে কাল হাসরের ময়দানে এই আমলটা বান্দার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে আরো জোরে বলে বান্দা তখন আফসোস করতে থাকবে যেই সমস্ত বান্দারা আসবে না তাদের আফসোসের আর শেষ থাকবে না আর যারা এসেছে তারাও আফসোস করবে বলবেন হুজুর যারা আসছে তারা আফসোস করবে কেন তারা আফসোস করবে এমনি ভাবে হায় আল্লাহ তাআলা আমার জীবনের মধ্যে যদি আমার হায়াতের মধ্যে যদি আরো কিছু হায়াত তুমি বাড়ায়া দিতে আরো কিছু সময় যদি বাড়ায়া দিতে আমি তবে এই সমস্ত দিন মজলিসে আরো বেশি থেকে বেশি যাইতাম বেশি থেকে বেশি বসতাম দিন আলোচনা শুনতাম নিজের হেদায়েতের পুঁজি গুছাইয়া আখিরাতের জন্য আমি আমল জমা করতাম এইভাবে আল্লাহর বান্দা আফসোস করতে থাকবে আর যারা আওয়াজ শোনার পরেও আসলো না বসলো না মাহফিলে আসলো না বসলো না কখন যেন খেসরির সিগন্যাল পরে আবার কেউ আসলো বসলো না আবার বসলো কিছুক্ষণ পরে বসার পরে চলে গেল এরাও আফসোস করবে হাইরে গেছিলাম কিন্তু বসে তো আমি পরিপূর্ণ আলোচনা শুনেছিলাম না যদি পরিপূর্ণ আলোচনা শুনতাম তাহলে এই আমলটা আমার আমল নামায় লিপিবদ্ধ থাকবে এইভাবে আফসোস করতে থাকবে বন্ধুরা আমার ভাইরা আমার বাবাজিরা আমার ওই দিন আফসোস করে কোনো কাজে আসবে জোরে বলেন আসবে কোনো কাজে আসবে না
সময় থাকতে করমলার সময় আগো ভাইয়া সময় শেষে কেঁদে তুমি কোনো লাভ যে হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম সালামা বিন আব্দুর রহমানের ব্যাপারে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালামা বিন আব্দুর রহমানকে হাজির করছি। সালামা বিন আব্দুর রহমান তো আপনার তেলাওয়াত শুনে আর সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে ওই যে মসজিদের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জায়গা থেকে উঠে আসলেন, সালামা বিন আব্দুর রহমানের মাথাটা আল্লাহর নবীর উরুর উপরে রাখলেন। আল্লাহু আকবার! কেমন সৌভাগ্য, কেমন সৌভাগ্য, কেমনি ভাবে আল্লাহর কাছে কবুল হইছে। এই জন্য আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি তওবা করে সে কেমন যেন জীবনে কোনো গুনাহ করে না। আল্লাহু আকবার! যেই ব্যক্তি তওবা করে, তওবা করার পরে সে এমন বেগুনাহ মাসুম হয়ে যায়, সে কেমন যেন জীবনে কোনো গুনাহ করে না। সাহাবী সালামা বিন আব্দুর রহমানের কাছে এসে আল্লাহর নবী মাথাটা উরুর উপরে রাখলেন। উরুর উপরে রাখা মাথার মধ্যে হাত বোলায় আর আস্তে আস্তে সালামা বিন আব্দুর রহমানকে ডাক দেয়, এই সালামা চোখ খোল, এ সালামা চোখ খোল, তোর নবীজি তোর কাছে হাজির। আল্লাহু আকবার! কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবীর হাতের স্পর্শ পেয়ে সালামা বিন আব্দুর রহমানের হুঁশ ফিরে আসে। চায় দেখে আল্লাহর নবীর উরুর উপরে আমার মাথা। সঙ্গে সঙ্গে সালামা বিন আব্দুর রহমান দেখার সঙ্গে সঙ্গে মাথাটা উরুর উপরে নামানোর জন্য চেষ্টা করে, উরুর উপর থেকে নামানোর জন্য চেষ্টা করে। আল্লাহর নবী কিতাবের মধ্যে এমনি ভাবেই লেখা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উরুর উপরের দিকে উঠায় আর সালামা বিন আব্দুর রহমান উরুর থেকে নিচের দিকে নামায় নিতে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ সালামা বিন আব্দুর রহমান, তোর কি হইল? তুই এমনটা কেন করতেছিস, কেন করতেছিস? সালামা বিন আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো অপরাধীর মাথা আপনি নবীর উরুর উপরে থাকবে, এটা কখনোই হতে পারে না। তাই আমি অপরাধী হিসেবে আপনার উরুর থেকে আমি মাথাটা সরায়া দেই। আল্লাহু আকবার! এ ভাই, একটা মাত্র গুনাহ, একটা মাত্র গুনাহ, যার কারণে এত অনুতপ্ত, এত অনুশোচনা। সাহাবীকে ডাক দিয়ে বলে, সালামা, তুমি কি জানো তোমার মাকাম কত উপরে? তোমার মাকাম কত উপরে তুমি কি জানো? তোমার মাকাম কত উপরে? তোমার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সার্টিফাই করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ শুকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরি নিস্তুনাম শিরে সাকার মিকুনাত জানাম তামাম। অতএব বাজান, আলোচনা আর দীর্ঘ নয়, আমি আপনাদের পায়ে হাতে ধরে বলবো, এখনো সময় আছে, তওবা করেন, তওবা করেন। আল্লাহর দরবারে তওবার বলতাম, গুনাহ করছেন, নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়তে পারেন নাই, এতদিন পড়েন নাই, আজকের থেকে নিয়ত করেন আমি আর জীবনে নামাজ ছাড়ব না। আপনি পর্দা করেন নাই, মা বোন আপনাদেরকে বলছি, আপনি পর্দা করতে পারেন নাই, এতদিন করেন নাই, আজকে থেকে যদি নিয়ত করেন আমি আর পর্দা ছাড়ব না, পর্দা ছাড়া আমি বাইরে যাব না, এইভাবে যদি নিয়ত করতে পারেন, আপনার তওবাটা যদি খালেস দিলে হয়, আগামী দিন সকালবেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যু হবে শহীদ মৃত্যু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এ প্রসঙ্গে বুখারী শরীফের ২য় খণ্ডের একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি বাজান? কিন্তু সময় তো আমাকে বেঁধে দেওয়া হয়েছে, 10:30টার মধ্যে আলোচনা শেষ করতে হবে, সময় বেশি নাই, কিন্তু না বললেই তো পারতেছি না রে ভাই। বলবো? বুখারী শরীফের ২য় খণ্ডের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। বনি ইসরাইলের মধ্যে এক লোক 99টা মানুষকে হত্যা করেছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এ বাজান, ঘটনা না, এ সাপের কিচ্ছাও না, অন্য কোন মানুষের কিচ্ছাও না, নবীজির হাদিস বলতেছি, নবীজির হাদিস। বুখারী শরীফের ২য় খণ্ডের মধ্যে হাদিস কানা আসছে। আমার আলোচনার মধ্যে আউল ফাউল ঘটনা পাবেন না, যে কথাগুলো বলবো হাদিস থেকেই বলার চেষ্টা করব। ওই কিচ্ছা কাহিনী বলার সময় নাই, কিচ্ছা কাহিনী বলে মানুষের হেদায়েত দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম বাজান, বুখারী শরীফের ২য় খণ্ডের মধ্যে হাদিস কানা আসছে, বনি ইসরাইলের মধ্যে একটা যুবক 99টা খুন করছে। 99টা খুন। কয়টা খুন? 99টা খুন করার পরে আল্লাহর বান্দার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, হায় রে আমি কত বড় অন্যায় করে ফেললাম, 99টা মানুষ আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, দুনিয়ার থেকে 99টা মানুষ আমি খুন করে ফেলছি। আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহর বান্দার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, জাহান্নামের ভয়ঙ্করের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর বান্দা এখন এলাকার মধ্যে এক ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব আমার এই গুনাহ কি ক্ষমা হবে কিনা? ইমাম সাহেব খুব বেশি কি কোরআন হাদিস জানে না। আমাদের সমাজে এমন ইমাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে মানে এমন ইমামও আছে, পোস্ট অফিসে ফিক্সড করে টাকা রাখে, ওই ইমাম সাহেবের জায়েজ না হারাম? কথা বলেন না কেন? ইমাম সাহেব ফিক্সড করে টাকা রাখে, প্রতি মাসে সুদ আসে, সেইটা খায়। সে আবার মানুষের ইমামতিও করে, মানুষ তার পিছনে নামাজও করে। নাউযুবিল্লাহ! দুর্ভাগ্য, দুর্কপাল, এজন্যই জাতি আজকে অধঃপতনে। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে টাকা রাখে ফিক্সড করে, প্রতি মাসে ইন্টারেস্ট আসে, খায়। লক্ষ লক্ষ টাকার মালিক মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে। এমন ইমাম আছে না? আছে না? আপনাদের এই বিক্রমপুরে বেশি, আপনারাও রায় দেন, হেরাও রায় পায়। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, যাকাত দেয় না নিজে, যাকাতের ওয়াজ করে। কুরবানি দেয় না নিজে, কুরবানির ওয়াজ করে। সুদের ওয়াজ করে, নিজে সুদ খায়। আছে না নাই? আছে না নাই? এদের পিছনে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম অল্প শিক্ষিত ইমামের কাছে লোকটা যায় বলতেছে, আমি তো 99টা খুন করে ফেলছি, এই 99টা খুন করার পরে আমার আল্লাহ কি এই গুনাহ মাফ করবে কিনা? মোল্লা সাহেব বেশি কোরআন হাদিস জানে না, যেই মাত্র শুনছে 99টা খুন করছে, সঙ্গে সঙ্গে বলতেছে তোর কোনো ক্ষমা নাই, তুই জাহান্নামী। কি কয়? কয় তুই জাহান্নামী। বলেন তো দেখি, এই কথা বলার পরে তার অন্তরে ব্যথা বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? যেই মাত্র এই কথা বলছে, সঙ্গে সঙ্গে তরবারির খাবের থেকে তরবারিটা বাইর করে আল্লাহর বান্দা ওই ইমাম সাহেবকে কতল করে ফেলছে। ইমাম সাহেবকে কতল করে ফেলছে। লোকটার মধ্যে আরো হাসার কথা না বাজান, হাসার কথা না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমি হাসির খোরাক দেই নাই, হাসির খোরাক দেয় নাই, অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বলছি। আমার অবস্থাটা কি, আপনার অবস্থাটা কি, একটু ভালো করে বোঝেন। এই লোকটা যখন
ওই ইমাম সাহেবকেও কতল করে ফেলছে। হত্যার সংখ্যা কত হয়েছে? 100 হয়ে গেছে। 100 হত্যার সংখ্যা হয়ে গেছে। সময় তো আমার শেষ হয়ে গেছে। আমি এখন কি করব ভাই? আলোচনা সামনের দিকে নিব না, আপনাদের কাছ থেকে বিদায় দেব, এটাই তো আমার জানা নাই।